এবার বাজার দরের খবর। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। এই মুহূর্তে বাজার দরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব। গালিব, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? গত সপ্তাহের তুলনায় দাম বেড়েছে কিংবা কমেছে কোন কোন পণ্যের? ধন্যবাদ সাবরিনা। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি যেমনটি জানেন, গত শীতকাল এবং রমজানে দ্রব্যমূল্যের দাম কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু বাড়তে শুরু করেছে এই বাজারে পণ্যের দামগুলো। বিশেষ করে আমরা যদি সবজির বাজারে যদি দেখি, কিছু পণ্য ঢেঁড়স এবং লেবু সহ কিছু পণ্যের দাম কমলেও বিভিন্ন পণ্যের দাম বেড়েছে, যেখানে কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও আমরা যদি মুরগির বাজারে যদি খেয়াল করি, মুরগির বাজারে 10 থেকে 20 টাকা কেজি গত সপ্তাহ থেকে বেড়েছে। এবং আমরা যদি পেঁয়াজের বাজার যদি আমরা লক্ষ্য করি, পেঁয়াজের বাজারে বিক্রেতারা বলছে যে পেঁয়াজের যথাযথ থাকলেও কিন্তু পেঁয়াজের দাম কোনোভাবে স্থিতিশীল রাখা যাচ্ছে না, বরং পেঁয়াজের দাম গত সপ্তাহ থেকে বেড়ে চলেছে। এছাড়া তেলের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে। এই যে নিত্য প্রয়োজনীয় যেসব বাজার, যেসব পণ্য, এইসব পণ্যের দাম বাড়ায় আসলে ক্রেতারা বিভিন্ন ধরনের সংখ্যা তাদের কমছে না। এবং সবজির দাম যেটা আমরা দেখেছি যে রমজান এবং তার সময় যে সবজির দাম কমেছে, কিন্তু সবজির দাম এখন আবার বেড়েছে। বিক্রেতারা দাবি করছে যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো বাজারে উঠতে শুরু করেছে, এই সবজিগুলো যদি আবার প্রপারলি বাজারে উঠে তাহলে এই সবজির দাম আবার কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে। এছাড়া চালের দাম, আবার নতুন চাল আসছে, চালের দাম কমবে বলেও জানাচ্ছেন এসব বিক্রেতারা। কিন্তু ক্রেতারা বলছেন যে বাজার যদি যথাযথ মনিটরিং যদি করা না হয় তাহলে এই দাম কোনোভাবে স্থিতিশীল রাখা যাবে না। তো সাবরিনা, এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ তথ্য। জি গালিব, আপনাকে ধন্যবাদ।